জাতীয় দ্রব্য মানুষ পান করবে সেগুলোকে হালাল মনে করে, বৈধ মনে করে। আজকে নেশা জাতীয় দ্রব্য মানুষ পান করে, খায়, এগুলো বৈধ মনে করে। অধিকাংশই মাকরু বলে এবং বৈধ মনে করে, হারাম বলে না। অথচ যে কোনো নেশা জাতীয় দ্রব্য কম হোক অথবা বেশি হোক সেগুলো হারাম। যারা বলে বিড়ি খেলে এগুলোতে নেশা হয় না, তাহলে এটা কি করে হারাম হলো? খৈনি খেলে এটাতে নেশা হয় না, কি করে এটা হারাম হলো? জি না। আমর ইবনে সুয়াইব তার পিতা থেকে, তার পিতা দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আতকারা কাথিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে হারাম, তার অল্প আল্লাহ তাআলা হারাম করেছেন। ইবনে মাজাহ 3394 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা মিনহুল ফারাকু ফামিলুল কাফে মিনহু হারামুন। যে জিনিসের এক ফারাক পরিমাণ হলে নেশা সৃষ্টি করে, তার এক অঞ্জলি পরিমাণও হারাম। তিরমিজি 1866 নম্বর হাদিস। তাহলে তিনটি পাপের কারণে তিনটি শাস্তি নেমে আসে, এ হাদিস পাবেন তিরমিজি 2212 নম্বর হাদিস। মানুষ যে নেশা জাতীয় দ্রব্যকে হালাল মনে করে এবং নাম দেয় অন্য, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামার ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত নেশা জাতীয় দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। তাহলে অন্য নামে মানুষ নেশা জাতীয় দ্রব্য খাবে, পান করবে, যেগুলোকে নেশা বলবে না। আল্লাহ রসুল কথা বলেছেন, আরও বলেছেন, ইউজাফু আলা রুসিহিম বিল মাজিফি ওয়াল মুগান্নিয়াতি। ওই সময় যারা নেতা নেত্রী থাকবে তাদের সামনে নাচ গান করা হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে, বিল মাজিফি ওয়াল মুগান্নিয়াতি। ওই সময় যারা নেতা নেত্রী থাকবে তাদের সামনে নাচ গান হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে। ইয়াকশিফিল্লাহু বিহুমুল আরজা। আল্লাহ তাআলা ওই সময় ওই জমিনকে ধসিয়ে দিবেন। ওয়া ইয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। এবং আল্লাহ তাআলা ওই সময় ওই মানুষগুলোকে বানর এবং শূকরে পরিণত করবেন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। তাহলে বর্তমানে দেখা যায় যে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে হেডমাস্টার বসে আছে আর ওখানে যুবতীদেরকে দিয়ে অনুষ্ঠান করে নাচানো হয়। হেডমাস্টার বসে দেখে এবং ওই মেয়ের বাবা বসে অনুষ্ঠান দেখে তার মেয়ে কেমন নাচ করতে পারে জি না। তাহলে এ সমস্ত প্রতিষ্ঠান দ্বারা আর কি হবে? ওই সমস্ত প্রতিষ্ঠানের হেডমাস্টার অশিক্ষিত, মূর্খ, জাহেল, এ কথাই ঠিক, এবং তার পিতাও জাহেল। না হলে ওই সমস্ত অনুষ্ঠানে মেয়েদেরকে কিভাবে পাঠিয়ে দেয়? তাহলে এগুলো হারাম কাজ।